জয় গুরু সবাইকে। আমি যখন প্রথম দীক্ষা নিয়েছিলাম তখন আমি কিন্তু কিছুই জানতাম না। আমার বাবার বাড়ির সূত্রেই আমার ঠাকুরকে পাওয়া। আমাদের বাবার বাড়ি সবাই ঠাকুরের দীক্ষিত, কিন্তু আমাকে কিন্তু দীক্ষা দেয়নি। আমি এক হতভাগ্য মহিলা, যাকে ছোট থেকে আমাকে দীক্ষা দেয়নি। কিন্তু আমি সব কিছু জানতাম, ঠাকুরের প্রার্থনা জানতাম, কী করতে হয় না করতে হয় জানতাম, কিন্তু এত নিয়ম নীতি জানতাম না। তবু আমি আমার অন্তর থেকে সে ঠাকুরকে বইয়ে আমি শ্বশুরবাড়ি নিয়ে এসেছিলাম। তারপর কিছুদিন যাওয়ার পরে আমার নিজের ইচ্ছার তাগিদেই আমি দীক্ষা নিয়েছি। দীক্ষা নেওয়ার অনেক দিন হলো, 10-12 বছর পর আমি স্বস্তিক নিলাম। কিন্তু একটা জিনিস আমি অনুভব করেছি, যে প্রত্যেকটি মুহূর্তে ঠাকুর আমার সঙ্গে থাকেন। কারণ কি, আমি যখন জানি না, আমি বুঝতে পারি না, ঠাকুরের বইগুলো আমি খুব পড়তাম, খুব ঠাকুরের আলোচনা বই এগুলো আমি পড়তাম, পত্রিকা পড়তাম। তো সেই থেকে আমার ঠাকুরের প্রতি একটু আরও বেশি ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। তো আমার এই লক্ষ্মী পুজো সম্বন্ধে এত ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি ছিল না। তখন জানতাম যে বড় মা লক্ষ্মী মা, কিন্তু যে মা লক্ষ্মীকে আমরা বা আমাদের পরিবারের সকলে পুজো করে আসেন, মূর্তি ঠাকুর বসিয়ে বা ছবি বসিয়ে যে পুজো করা হয় লক্ষ্মী মাকে, তাকেই কিন্তু আমি পুজো করে এসেছি। বড় মা হয়তো পাশে আছেন, কিন্তু তাকেই পুজো করে এসেছি। ফেলতে ইচ্ছা করতো না, কোনো ঠাকুরকে ফেলা উচিত নয় যদিও, কিন্তু এখন তো বলা হয়েছে যে গুরুর আসনে অন্য কোনো দেবতার ছবি রাখা উচিত নয়, কারণ গুরুর মধ্যেই সব কিছু যখন পাওয়া যায়, তখন অন্য দেবতাকে পুজো করার আর দরকার মনে পড়ে না। তবুও আমরা পুরনো ধ্যান ধারণার মানুষ, তো যারা করবেন তারা আসনটা আলাদা করে নেবেন, পুজো করবেন। তো আমিও সেরকম করতাম। তারপর হঠাৎ আমি একদিন স্বপ্ন দেখলাম যে বড় মা বেশ মেজাজের সুরেই আমাকে বলছেন, আমার ঘট পাতিস নি, আমার ঘট কই, এরকম করে বলাতে তখন বড় মায়ের মূর্তিটা আমি স্বপ্নে চোখের সামনেই দেখছি। আমি ধড়বড়ি উঠে পড়লাম ঘুম থেকে। উঠে দেখছি যে কে বড় মা আমাকে এরকম করে কেন বকছেন। তো আমি আর কিছুই খুঁজে পেলাম না, কি করব, ঘট পাততে বলছেন বড় মা। তো আমি কোনো দিশে না পেয়ে, যাই হোক, আমাদের এখানকার ঋত্বিক দাদাকে জিজ্ঞেস করলাম যে আমি এরকম স্বপ্ন দেখলাম, তো আমি কি করব। তখন তিনি বললেন, সুলেখা, তোমার তো কপাল খুব ভালো গো, বড় মা নিজে তোমাকে স্বপ্ন দিয়েছেন, তুমি আজই ঘট পাতো। তুমি এই বৃহস্পতিবার থেকেই প্রত্যেক দিন ঘট পাতবে এবং বড় মার পুজো করবে। বড় মা ছাড়া তোমার অন্য কোনো কারও পুজো করার কোনো দরকার নাই। তো বলতে নাই, আমি সেই দিন থেকে বড় মাকে মনে প্রাণে বসিয়েছি, বড় মাকে পুজো করি। তিনি প্রতিনিয়ত আমাকে রক্ষা করেন, তিনি প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন, তিনি যেন আমাকে সব সময় আগলে রাখেন। আমার যে মা নেই, বাবা নেই, একদম আমি বুঝতে পারি না, মনে হয় যেন ঠাকুর বড় মা আমার সব সময় সঙ্গে থাকেন। এবং দেওঘর গেলে ঠাকুর পরিবারের মায়েরা, দাদারা সবাই নিজের মতো খুবই ভালোবাসেন। তো এটা আমার জীবনে পরম পাওয়া এবং আমার জীবন সার্থক যাকে বলা হয়। যাই হোক, আমি সেই জন্যই সব সময় ঠাকুরের পথে চলার চেষ্টা করি। আমি জানি যে আমি যাই কিছু ভুল করি না কেন, বা যেটা করা উচিত সেটা আমি করতে পারি না, সেটা কিন্তু তারা জানান দিয়ে দেন, বা আমি ঠিক বুঝতে পারি যে হ্যাঁ, এটা আমার ভুল হচ্ছে, এটা করা ঠিক নয়, এটা করা উচিত। এটা আমি প্রতি পদক্ষেপে অনুভব করতে পারি। যাই হোক, আমি আমার জীবনের এই কথাটা বললাম, আবার পরে একদিন আমার স্বামীর দীক্ষার কথা বলবো এবং পরবর্তী জীবনের কথা বলবো। আমার জীবনটা আমি কিভাবে ফিরে পেয়েছি, মৃত্যুর হাতে কিভাবে ফিরে এসেছি, সে কথাও আপনাদের কাছে বলবো। জয় গুরু। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে চলুন।